আমার শাশুড়ি মায়ের হাতের খেজুরের গুড়ের পায়েস যে একবার খাবে সে সারা জীবনেও আর ভুলতে পারবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। অনেক দিন পরে নতুন একটি ব্লগ নিয়ে আশা করি আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি কাজে দিবে, কারণ আমার শাশুড়ি মায়ের কাছ থেকে দেখে শিখে আজকে আপনাদেরকে জানাবো এই খেজুরের গুড়ের পায়েসের টিপস এবং ট্রিক্স। দেখতে থাকুন একটি লাইক দিয়ে, আশা করি ভালো লাগবে। এখানে আমি খেজুরের গুড়গুলো ফ্রোজেন করা ছিল, একটু পানি দিয়ে আমি গলিয়ে নিয়েছিলাম যেন মিশতে সহজ হয়। আর এখানে আমি দুধ জাল নিয়ে নিচ্ছি প্রায় 1 কেজি পরিমাণ। আর 1 কেজি পরিমাণ দুধ কিন্তু জাল দিয়ে একটু কমিয়ে নিতে হবে, তবে বলক ওঠার পর অনবরত নাড়তে হবে। আর এখানে আমি গুড় এবং চালটাও কিন্তু ভালো মতো নিয়ে নিয়েছি। আর এই 1 কেজি দুধে কতটুকু চাল দিতে হবে এইটা কিন্তু অনেকে জানে না, আমি নিজেও কনফিউজ ছিলাম। আমার শাশুড়ি মা যখন রান্না করলো তার কাছ থেকে শিখে নিলাম। আর এখানে কিন্তু 1 কেজিতে প্রায় আধা পট মানে পোলাওয়ের চাল দিয়েছি যেন বেশি না হয়ে যায়। তো কেউ যদি বেশি দুধ দিয়ে রান্না করেন সেই অনুযায়ী আপনারা কোয়ান্টিটিটা চালের বাড়িয়ে কমিয়ে নেবেন। তবে আমার শাশুড়ি মার কাছ থেকে যেটা দেখলাম সেটা হচ্ছে 1 কেজি দুধে আধা পট পোলাওয়ের চাল, আর সামান্য একটু লবণ দিয়ে দিতে হয় স্বাদের জন্য। তো এরকম চালটা ফুটে ওঠা পর্যন্ত কিন্তু অনবরত নাড়তে হবে, খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায়। আর দেখতে হবে কিছুক্ষণ পর পর হাত দিয়ে চেপে যে পোলাওয়ের চালটা ফুটেছে কিনা, মানে চাল আছে কিনা। যখন দেখব যে চালটা আর নাই, সুন্দরভাবে ফুটে গেছে, তখনই কিন্তু এই যে আমার শাশুড়ি মা রান্না করছে, আমি তার দেখানো টিপসগুলোই আপনাদের বলছি। তখনই এই গলিয়ে রাখা খেজুরের গুড়গুলো দিয়ে দিতে হবে। আপনারা ডিরেক্টও দিতে পারেন, তবে দ্রুত মেশার জন্য আমি আগেই গলিয়ে রেখেছিলাম। এখানে মিশাতে থাকতে হবে যেন নিচে লেগে না যায়। কিছুক্ষণের মধ্যে পুরোটা গুড় মিশে একদম কালার চেঞ্জ হয়ে যাবে। আর যখন আমার শাশুড়ি মা নাড়ছিল, এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল, মনে হচ্ছিল আমি একদম ওইখান থেকে খেয়ে ফেলি। এত মজার স্বাদ যা আসলে ভোলার না। আমি গ্রামের বাড়িতে গেলেই শাশুড়ি মা এটা যদি খেজুরের গুড় থাকে রান্না করে, আসলেই খুব মজা। তো আমার বাসায়ও সে এসেছে বেড়াতে, এই কারণে তাকে দিয়ে খেজুরের গুড়ের পায়েসটা করিয়ে নিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এইখানে কিন্তু অনবরত নাড়তে হবে। কে কতটুকু পরিমাণ লিকুইড রাখবেন এটা আপনাদের উপর। আর গুড়ের যে পরিমাণ, এটাও আপনারা আসলে যে যেমন মিষ্টি খান, কেউ বেশি কেউ কম কেউ মিডিয়াম, সেই অনুযায়ী দিয়ে দিবেন। আমার রান্না কিন্তু শেষ, এখন আমি বাটিতে বাটিতে বেড়ে নিচ্ছি যেন একটু ঠান্ডা হলেই খেতে পারি। তবে এই ক্ষীরটা কিন্তু ঠান্ডা একরকম স্বাদ, গরম একরকম স্বাদ। এটা ঠান্ডাটা খেতেও খুব মজা। একটু ঠান্ডা হওয়ার পর এই যে আমার দুই বাবু খাচ্ছে, তারা খেয়ে বলছে অসাম, মানে অনেক মজা হয়েছে। আর আমি কিন্তু এই খেজুরের গুড়ের পায়েস বলেন ক্ষীর বলেন, আমি একটু এরকম মুড়ি দিয়ে খেতে পছন্দ করি। কে কে আমার মতো এভাবে করে মুড়ি দিয়ে ক্ষীর খান অবশ্যই একটি কমেন্ট করবেন। আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওটি ভালো লাগলে ফলো, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।